আমাদের অ্যাডস্টেরা ফ্রি কোর্সের আজকে হচ্ছে ৭ম ক্লাস। আর আজকের ভিডিওটি দেখার পরেই আমি আশা করি আপনারা সবাই একটা ইনকাম জেনারেট করা শুরু করবেন। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই ইনকাম করা শুরু করেছেন। যেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জানিয়েছেন। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আমাদের অ্যাডস্টেরা কোর্সের কিন্তু অলরেডি ৬ টা ক্লাস হয়ে গিয়েছে। আমাদের ১ম ক্লাসটা রিমুভ হয়ে গিয়েছে যদিও। কিন্তু পরবর্তী যে ক্লাসে আমি কিন্তু সেটা আবার রিপিট করে দিয়েছি। ১ নাম্বার এবং ৬ নাম্বার পার্টটা আমরা একসাথে জুড়ে দিয়েছি। ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার আমরা সবকিছুই কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে আপনাদেরকে এখানে দিয়েছি। আপনারা যে কেউ আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসে এখান থেকে আপনি সিরিয়াল করে একটা, একটা করে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা হচ্ছে এভাবে ভিডিও দেখা শুরু করেন এবং যার যেখানে যাই সমস্যা হোক না কেন আমাকে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্টে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে জানাবেন। তো আজকে হচ্ছে আমাদের যেহেতু মার্কেটিং পার্ট, মার্কেটিং এর জন্য হচ্ছে বেসিক কিছু জিনিস হচ্ছে আপনাদের জানা দরকার। তো সেই জিনিসগুলো কি, কি আমি হচ্ছে আপনাদেরকে একটু নোট করে রেখেছি, সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। যেমন দেখেন, আমরা আজকে আপনাদেরকে ফেসবুকের মার্কেটিংটা দেখাবো। তো ফেসবুকের মার্কেটিং আসলে স্ট্র্যাটেজিটা আসলে কি, ঠিক আছে? আপনাকে প্রথমত হচ্ছে আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, যে প্রথমত এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদেরকে টার্গেটেড গ্রুপ আপনাদেরকে হচ্ছে ফাইন্ড করতে হবে। তো গ্রুপ হচ্ছে আপনাদেরকে আমি ফাইন্ড করা দেখিয়েছি এবং টার্গেটেড গ্রুপ অবশ্যই আপনারা আ সেভাবে গুছিয়ে ফেলেছেন। এবং এখানে দেখেন, এখানে যে দ্বিতীয় যে বিষয়টা আসে আকর্ষণীয় এবং ভ্যালুয়েবল কমেন্ট, এটা হচ্ছে আমাদের এখানে প্রয়োজন নাই। তো ৩ নাম্বার জিনিসটা আমাদের আ আ প্রয়োজন আছে যে ইমোজি এবং সংক্ষিপ্ত যে ধরনের মানি ক্লোন গুলো আছে বা যে চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে ব্যবহার করতে হবে। সো এগুলো আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দিয়ে দিব। কমেন্টের রিপ্লাই এবং মেসেজে এনগেজমেন্ট, অর্থাৎ আপনারা যখন কমেন্ট মার্কেটিং করবেন বা যেইভাবে আমরা মার্কেটিং দেখাবো, ঠিক আছে? যেইভাবে কমেন্ট মার্কেটিংটা দেখাবো, তো সেখানে আপনারা কিভাবে আসলে কাজ করলে মোটামুটি আসলে মানি আপনারা এনগেজমেন্টটা বেশি ভালো পাবেন। এরপর হচ্ছে কিভাবে আপনারা করলে ন্যাচারাল অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা আপনারা করতে পারবেন। কারণ এখানে অটোমেশনের মাধ্যমে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এবং আমি জাস্ট এই বিষয়গুলো আসলে তেমন একটা প্রয়োজনীয় না। আমি জাস্ট মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে একটু বলছি। যেমন দেখেন, কমেন্ট মার্কেটিং করার আসলে সফল কিছু টিপস। তো প্রথমে যেটা আছে, প্রতিদিন আপনারা ২০ থেকে ৩০ টি টার্গেটেড কমেন্ট করুন। তো আমি আপনাকে এখানে একটু এখানে হচ্ছে একটু ঠিক করে দিব। সেটা হচ্ছে আপনারা সর্বোচ্চ একটা আইডি থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ টা হচ্ছে কমেন্ট করবেন। আমি হচ্ছে এটাকে রিপ্লেস করে দিলাম ১০ থেকে, প্রতিদিন ১০ থেকে ১৫ টা হচ্ছে আপনারা কমেন্ট করবেন। এর বেশি কমেন্ট করার হচ্ছে আপনার প্রয়োজন নাই। দ্বিতীয় যে বিষয়টা, জনপ্রিয় পোস্টের মাধ্যমে ১০-১৫টা কমেন্টে থাকার চেষ্টা করুন। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা যখন আমরা হচ্ছে ফেসবুকে কমেন্ট করি, দেখেন যে আমাদের অনেকগুলা হচ্ছে কমেন্ট আসে। তো আমরা ওখান থেকে চেষ্টা করব যাতে হচ্ছে আমরা মানি অল্প যে ইয়াগুলা আছে, কমেন্টগুলো আছে সেটার ভিতরে থাকার। তো সেটা কিভাবে থাকবেন অবশ্যই আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। তো সেটা হচ্ছে ভিডিওতে। তো আপাতত হচ্ছে আমাদের এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট সেটআপ করা আছে। এটা আপনারা সবাই জানেন এবং সবাই মোটামুটি হচ্ছে এভাবে সেটআপ করে রেখেছেন। আমি যেভাবে রেখেছি সেম ভাবে। তারপর হচ্ছে দেখেন, একই পোস্ট যদি কেউ পোস্টে হচ্ছে আপনার আ কোনো একটা কমেন্ট করলো, সেখানে আপনি একটা রিপ্লাই দেন। সেক্ষেত্রে একটা নোটিফিকেশন যাবে, সে এসে কিন্তু আপনার লিঙ্কটা দেখতে পারে বা আপনার হচ্ছে যে কমেন্ট আছে সেটা দেখতে পারে সে। সো এরপরে দেখেন, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যেসব বিষয় এড়িয়ে চলবেন, যে এইসব বিষয়গুলো হচ্ছে আপনার করা যাবে না। ঠিক আছে? সেটা কিরকম? স্ক্যামিং বা স্প্যামিং বা একই পোস্টে বারবার কমেন্ট। অর্থাৎ আপনি একটা পোস্টে একবারই কমেন্ট করবেন, পরবর্তী চাইলে কোনো একটা কমেন্টে আপনি রিপ্লাই দিতে পারেন। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র লিঙ্ক কমেন্ট করা যাবে না। তো এটা আমরা করব না। আমরা শুধু লিঙ্কের সাথে লেখাও দিয়ে দিব, ক্যাপশন দিয়ে দিব, সেটা আমরা দেখাই দিব। এরপরে দেখেন, খুব বেশি ক্যাপস লক, অর্থাৎ একদম আমরা যেটা বড় হাতের অক্ষর বলি, ঠিক আছে? যেমন লাইক দিস, যেমন এটা কিন্তু একটা বড় হাতের অক্ষর সবগুলাই। তো এইগুলা ব্যবহার করা যাবে না। আপনাকে হচ্ছে ছোট হাতের, বড় হাতের অক্ষর বা বাংলা, ইংরেজি সবকিছু মিলিয়ে দেন হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে। এরপরে যে ব্যাপারটা আছে, রোবট বা সফটওয়্যার দিয়ে অটোমেশন, অটোমেটিক কমেন্ট। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই আছি যারা হচ্ছে রোবটিক মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে আসলে মার্কেটিং করি। তো এই জিনিসটা আসলে করা যাবে না। করা যাবে, বাট সেটা হচ্ছে আপনাকে বুঝে শুনে তারপরে করতে হবে। কিন্তু সরাসরি এভাবে করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে সমস্যা হইতে পারে।
তো আমরা হচ্ছে এখানে কিছু কমেন্ট করার জন্য কিছু টেমপ্লেট হচ্ছে এখানে আমরা নিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আপনাদেরকে আমি সবগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা বিষয় নিয়ে আসলে আমরা কমেন্ট মার্কেটিং করব। ঠিক আছে? যেমন এখানে দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলা হচ্ছে কমেন্টে আমরা টেমপ্লেট সেখানে সাজিয়ে রেখেছি। তো আমরা যখন আমরা এভাবে করব। যেমন দেখেন আমরা এখানে কি ছিল যে বাংলা ইংরেজি সব লেখার একটা মিক্স থাকতে হবে। তারপর হচ্ছে ইমোজি ব্যবহার করতে। আমরা কিন্তু সবগুলোই ব্যবহার করছি এখানে। এবং অন্যান্য যারা আছে আপনারা যদি দেখেন ফেসবুক মার্কেটিং যারা করছে তারা কিন্তু সেম ভাবেই করে। এর বাইরে কিন্তু কেউই করে না। তো এভাবে করলে আপনাদের হচ্ছে কমেন্টগুলা কম ব্লক খাবে। ঠিক আছে? এবং আপনারা নিশ্চিন্তে মার্কেটিং করতে পারবেন। তো এখন আপনাদেরকে আসলে লিঙ্কগুলা সাজাইতে হবে। এই যে আপনারা টেমপ্লেটগুলা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। আপনারা যারা হচ্ছে আমাদের এই টেমপ্লেটগুলা নিতে চান বা আমাদের এই কোর্স রিলেটেড অন্যান্য আরো যেগুলো আছে প্রোফাইল পিকচার বা অন্যান্য যেসব বিষয়গুলো আছে, সেগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনি সরাসরি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে হচ্ছে চলে আসবেন। ঠিক আছে? লার্ন উইথ নাদিম এখানে আপনারা চলে আসলে এখানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ঠিক আছে? আমরা এখানে প্রত্যেকটা জিনিস পিন করে দিয়ে দিয়েছি। আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আমাদের ফেসবুক লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ যাই আছে কেন আমরা কিন্তু সবকিছু হচ্ছে এখানে সাজিয়ে দিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে আপনারা সবকিছু গুছিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা আপাতত হচ্ছে কাজ করবেন। তো যাই হোক এখন আমাদেরকে হচ্ছে ফেসবুক মার্কেটিং শুরু করতে হবে। তো আমাদের হচ্ছে লিঙ্ক দরকার। তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনারা কিন্তু বেশিরভাগ সময় t.co লিঙ্কটা ব্যবহার করবেন। এটা ছাড়াও আরো অনেকগুলো আছে আমি সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে আপনাদেরকে দিব। সরাসরি কিন্তু আপনারা এই যে কাটলি বিটলি লিঙ্কগুলো কিন্তু আপনারা সরাসরি আপনারা হচ্ছে কমেন্টে ব্যবহার করতে পারবেন না। লিঙ্ক ব্লক হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে কাটলি বা বিটলির এই লিঙ্কগুলো হচ্ছে জাস্ট এভাবে শর্ট করে রাখেন। যখন আমরা অন্য একটা লিঙ্ক শর্ট করব, তখন হচ্ছে এই লিঙ্কটাকে শর্ট করব। কারণ এটা অনেক বড় একটা লিঙ্ক। ঠিক আছে? আমরা চাই না যে এটাতে শর্ট করতে আর এটা অনেক সময় অনেক ডোমেইন হচ্ছে অ্যাপ্রুভ হয় না। ঠিক আছে? এজন্য হচ্ছে আমরা কাটলি বা বিটলিতে এভাবে ছোট করে নিব। আর এরপরে হচ্ছে কাটলি বা বিটলির যে লিঙ্কগুলো আছে, এটাকে হচ্ছে টুইটার থেকে আমরা এভাবে ছোট লিঙ্ক করে নিব। যাই হোক আমাদের লিঙ্কগুলা যখন কমপ্লিট হয়ে যাবে, এখন আমাদের হচ্ছে এভাবে সাজাতে হবে। যেমন আপনি কি করবেন জাস্ট এখানে মাঝখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? যদি দেখেন যে এটা আসলে খুব বেশি বড় হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনি এটাকে একটু ছোট করে এক লাইনে রাখতে পারেন। ঠিক আছে? তো আমরা যেভাবে এরকম যেমন হচ্ছে আমরা এক জায়গাতে রেখে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে সেম ভাবে হচ্ছে মানে কমেন্টগুলোকে মানে বাকি যে জায়গাগুলো আছে সেখানে হচ্ছে এভাবে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে? তো আমি এটাকে এরকম ১ টা বা ২ টা হচ্ছে করে নিলাম। ঠিক আছে? আপাতত হচ্ছে আমার খুব বেশি প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ২-৩ টা আমি হচ্ছে করে দেখাবো যেভাবে আসলে আমি সেটআপটা সাজিয়ে রেখেছি। ঠিক আছে? তো আমরা প্রথমত এটা নিলাম। এখন ফেসবুক মার্কেটিং এর কমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হচ্ছে আমি বেশ কিছু বিষয় হচ্ছে আপনাদেরকে আমি মাথায় রাখতে বলছি। আমি প্রথমত হচ্ছে ফেসবুকের যে আমাদের সেটআপটা আছে, সেটআপে চলে যাব। তো দেখেন আমরা আচ্ছা এটা হচ্ছে এখানে দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো সেটআপ আছে। যেমন দেখেন এখানে ২০ টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখানে প্রায় ২০ টার মতো আছে। তারপর হচ্ছে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রায় ৫০ টার মতো। দেন হচ্ছে এখানে আছে প্রায় ১৫ টা, ১৭ টা, ৩২ টা। তো এরকম আমার যতটুকু আমি জানি আমার মোটামুটি ২০০ থেকে ২৫০ মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে ল্যাপটপ এবং ডেস্কটপ ২ টা মিলিয়ে এবং ফোনেও কিন্তু মোটামুটি ২০ থেকে ৩০ টার মতো আছে। ঠিক আছে? অর্থাৎ আমার কাছে কিন্তু মোটামুটি ২৫০ থেকে ৩০০ মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে। প্রতিদিন দেখা যাচ্ছে ১০০ বা ১৫০ তে কাজ করা হয়। আজকে ১৫০ টায় কাজ করলাম, পরের দিন আবার ১৫০ টায় কাজ করলাম, এরকম। তো যাই হোক আমরা হচ্ছে আপাতত আমাদের ফেসবুকের যে সেটআপটা আছে, ঠিক আছে? আমরা সেই সেটআপে হচ্ছে আমরা এখানে ঢুকি। তো এখানে আমি হচ্ছে আ Chrome অপশনে অর্থাৎ আমরা সেন্ড ব্রাউজার এটা কিন্তু আপনাদের প্রত্যেককেই দেখানো হইছে। ঠিক আছে? আশা করি এটা আপনারা সবাই জানেন। এখানে আসলে বোঝার বা বলার কিছুই নাই। তো এখন হচ্ছে আমাদেরকে কমেন্ট মার্কেটিং করতে হবে। কমেন্ট মার্কেটিং করার আগে কিছু বিষয় কিন্তু আমাদের Facebook আইডি গুলো কিছু হচ্ছে একটু পুরাতন বানায় নিতে হবে এবং প্রত্যেকটা ফ্রেন্ড থাকতে হবে। যেমন দেখেন আমার কিন্তু এইটাতে হচ্ছে কিন্তু অর্থাৎ এ এ ইতিমধ্যে ১৩৮ টা ফলোয়ার হয়ে গেছে। তো আমি যদি এটার ফ্রেন্ডে যাই, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট এ দেখব যে আরো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। তো এইগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিবেন এবং মানে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আসলে অ্যাকসেপ্ট করে নিবেন। যত ফ্রেন্ড বেশি হবে তত ভালো হবে। আর এখান থেকে অবশ্যই হচ্ছে আপনি আপনার যে Facebook এখানে যে ব্রাউজারের সাউন্ডটা আছে বা নোটিফিকেশনটা আছে এটা ২ টা অফ করে দিবেন। তা নাহলে আপনি কাজ করতে গেলে খুবই বিরক্ত ফিল করবেন। আপনার কাছে শুধুমাত্র একটু পরে আপনি দেখবেন যে
আপনি এখানে মেসেজ আসতেছে, ঠিক আছে? তো আপনাদেরকে কিন্তু একটা মার্কেটিং অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইভেন্ট মার্কেটিং, ঠিক আছে? এবং ইভেন্ট মার্কেটিং থেকে কিন্তু অলরেডি আপনাদের ইনকাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি যদি হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা একটু দেখাই। এখানে কিন্তু আমাদের কত তারিখ থেকে 15/11/2024 অর্থাৎ 24 সাল থেকে এই পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে মোটামুটি একদম ফিক্সড $500 হয়েছে, ঠিক আছে? আমি যদি এটাকে একটু রিফ্রেশও করে দেই, এটা কিন্তু পরিবর্তন হওয়ার না, ঠিক আছে? কারণ এই অ্যাকাউন্ট থেকে অলরেডি আমরা $900 প্লাস হচ্ছে আমরা উইথড্র করে ফেলেছি, ঠিক আছে? তো আমি এটা আবার হচ্ছে নভেম্বরের 15 তারিখে হচ্ছে আমি যাব। নভেম্বরের 15 থেকে আজকে পর্যন্ত 3/2/2025 এখানে $500 থাকবে। এখানে কোনো পরিবর্তন হবে না। কারণ এটা কোনো ভুল স্ক্রিনশট না বা এটা কোনো না। এটা কিন্তু একদম লাইভ পেজ, ঠিক আছে? আপনারা যদি দেখেন এখান থেকে এই যে পেমেন্ট ও পে আউটও কিন্তু হচ্ছে আমি অলরেডি জানুয়ারি মাসের 16 তারিখে পাইছি, ঠিক আছে? এরপর আর এই অ্যাকাউন্টে আপাতত কাজ করা হচ্ছে না। আমি হচ্ছে অন্য অ্যাকাউন্টে কাজ করছি। আমি আশা করি সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। কারণ ইতিমধ্যে আমার কিন্তু ১টা ২টা অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এইজন্য আসলে আমি অ্যাকাউন্টগুলা দেখাচ্ছি না। তো যাই হোক এখন হচ্ছে আ আমাদেরকে আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু আমাদের Facebook পেজটা একটু যদি দেখাই, আ Facebook এর যে গ্রুপটা, ঠিক আছে? Facebook গ্রুপে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে আমরা Facebook গ্রুপে চলে গেলাম আমাদের যে সাপোর্ট যে গ্রুপটা, ঠিক আছে? এখানে আসলে দেখেন এখানে হচ্ছে আ ইনি কি লিখেছেন? আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট খোলার পরে ইনকাম শুরু। থ্যাংকস। আচ্ছা যাই হোক, ইনি হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট খুলছে। অ্যাকাউন্ট খোলার পরে মোটামুটি হচ্ছে উনার একটা জাস্ট একটা মনে হয় ২-১ সেন্ট ইনকাম হইছে। আচ্ছা ১ সেন্ট ইনকাম হইছে। যাই হোক আশা করা যায় যে তার আরো ইনকাম হবে আশা করা যায়। ঠিক আছে? যেহেতু হচ্ছে সে শুরু করছে। দেখেন আপনি যদি শুরু না করেন তাহলে তো আর আপনার ইনকাম হবে না, তাই না? আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তো দেখেন আমরা যদি হচ্ছে আরো ২-১ টা স্ক্রিনশট যদি দেখাই, দেখেন ইনি কিন্তু ৫ সেন্ট এনার ইনকাম হয়ে গেছে। এবং এখানে যদি দেখাই, আচ্ছা উনি অ্যাকাউন্ট খুলছে মাত্র। মানে প্রত্যেকে আপনি অ্যাকাউন্ট খোলার পরে ১ম একটা এখানে স্ক্রিনশট দিয়ে হচ্ছে একটা আ ইউজার নেম দিয়ে হচ্ছে আপনি একটা পোস্ট করবেন। এরপরে আপনি যেকোনো পোস্ট করলে সেই পোস্টটা অ্যাপ্রুভ হবে সাপোর্টের জন্য। ঠিক আছে? এবং দেখেন এনার হচ্ছে ৩ সেন্টের মতো ইনকাম হইছে। এরপরে এনার হচ্ছে ৪০ সেন্টের মতো ইনকাম হইছে। ঠিক আছে? তো এনারা কিন্তু আসলে ভরসাও করে। ঠিক আছে? তো আমি চাই যে আপনাদের সেই ভরসার জায়গাটা ধরে রাখতে, যাতে আপনারা এখান থেকে একটা ইনকাম ভালো একটা ইনকাম করতে পারেন। এবং এখানে এনার ২৮ সেন্ট ইনকাম হইছে। ঠিক আছে? এবং এখানে উনার ১৩ সেন্ট ইনকাম হইছে। ইনি হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলছে। ঠিক আছে? তো এখানে মোটামুটি হচ্ছে বেশ কয়েকজন। এনার ১ সেন্ট, ঠিক আছে? এনার হচ্ছে ৭ সেন্ট, ঠিক আছে? এনার ২১ সেন্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু আসলে এনারও ২১ সেন্ট। তো এখানে কিন্তু আসলে মানি মোটামুটি সবার একটা মানি একটা ইনকাম শুরু হইছে। এনার ৮ সেন্ট, ঠিক আছে? তো এতটুকু ধরা যায় যে আপনারা আসলে ব্যাপারগুলো বুঝতে পারতেছেন এবং বেসিক একটা ইনকাম আপনাদের শুরু হইছে। বাট এইটা কিন্তু আসলে কোনো ইনকামের মধ্যে পড়ে না। আমাদেরকে হচ্ছে প্রতিদিন কমপক্ষে $৩-৪, $৫ একটা ইনকাম করতে হবে। তাহলে দেখব যে আমরা এখান থেকে ভালো কিছু একটা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা যাই হোক ইনি হচ্ছে নতুন করে একটা পোস্ট করেছে। আচ্ছা যাই হোক এগুলা আমরা দেখব। যাই হোক সমস্যা নেই। এখানে হচ্ছে মেম্বার রিকোয়েস্ট এ চলে এসেছে। অনেকেই আসলে রিকোয়েস্ট দিচ্ছে, অনেকেই জয়েন হচ্ছে। অলরেডি আমাদের এখানে প্রায় ৫০ ৪৬-৪৭ হাজারের মেম্বারের কাছাকাছি অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা আসলে মার্কেটিংটা দেখব। এখন মার্কেটিং দেখার আগে কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলো জিনিস হচ্ছে মাথায় রাখতে বলছি। যে আপনারা অবশ্যই হচ্ছে মুভি বা মুভিজ ক্যাটেগরির যে ভিডিওগুলো আছে সেইগুলা দেখবেন এবং সেইগুলাতে ফলো দিবেন। তো আমি হচ্ছে এখানে জাস্ট আপনারা কোথায় সার্চ দিবেন? একদম ডিরেক্ট ফেসবুকের যে ডিরেক্ট যে অপশনটা আছে, আচ্ছা আমরা এটা কেটে দিয়ে নতুন করে নিয়ে আসি। ভুলে চাপ লেগে আমরা কোথায় Google এ চলে গেছি। আচ্ছা, এখানে আপনারা কি করবেন? জাস্ট এই যে Facebook এ আপনি লগইন করবেন। এখানে আপনি সার্চ বক্সে আপনি মুভিস লিখে সার্চ দিবেন। জাস্ট এতটুকু। এখন সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আপনার সামনে গ্রুপ আসবে। আপনি যত গ্রুপ আসবে আপনি জয়েন দিয়ে রাখবেন। প্রতিদিন ৫ টা ৭ টা বা ১০ টাতে আপনি জয়েন রিকোয়েস্ট দিবেন। এর বেশি আপনি দিবেন না। এর বেশি যদি আপনি জয়েন রিকোয়েস্ট দেন তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এটা আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখানে ওফ! আচ্ছা এখানে হচ্ছে মানি এদের রুলস নিয়ে তারপরে চলতে হবে। যাই হোক এটা আমি হচ্ছে যেকোনো একটা দিয়ে দিলাম না দেখেই। এখন দেখেন এখানে আমরা পোস্ট যে অপশনটা আছে, এই ১ম অল অপশন থাকবে, এখান থেকে পোস্ট অপশন থাকবে। তো আমরা হচ্ছে এখানে অলেও থাকবে এবং পোস্টেও যাবো। এবং এখানে দেখেন এসকে মুভিজ এইটা আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে আপনি দেখবেন নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যতগুলা দেখবেন, ঠিক আছে? এখানে আসলে এক ক্যাটেগরির হচ্ছে এখানে ইয়েগুলো আসতেছে। তো এগুলো আমি আসলে একটু হাইড করে দিব। ঠিক আছে? এই স্পেসটা মাঝখানের। তো আপনারা হচ্ছে এখান থেকে দেখবেন যে যেগুলো মুভি ক্যাটেগরি তারপর হচ্ছে পিপল এ যাবেন। ঠিক আছে? এখানে দেখবেন যে অনেকেই আসলে মুভি ক্যাটেগরির যে ইয়েগুলো আছে ওইগুলো কিন্তু তারা দিয়ে রাখছে। তো আপনারা এখান থেকে ওইগুলাকে
জাস্ট ফলো করে দিবেন। ঠিক আছে? এরপরে যে ফটোস অপশন আছে, ফটোস অপশন আসলে তেমন কিছু থাকে না। আপনারা ভিডিওস অপশনে চলে যাবেন। ভিডিওস অপশনে আসলে এখানে দেখবেন যে মানে অনেক ক্যাটেগরি হচ্ছে এখানে মুভি থাকবে। তো আপনার এখান থেকে একটা কন্ট্রোল চেপে মনে করেন যে যেকোনো একটা মুভি হচ্ছে আমি এখান থেকে ওপেন করলাম। তো এখান থেকে আপনি এখন নিচের দিকে যান। এখান থেকে আপনি নিচের দিকে আসেন। দেখবেন যে আ আমাদের যে কোয়ালিটির যেইগুলো আছে, ঠিক আছে? সেইগুলা যখন আপনি দেখবেন, এটা যেমন আমাদের একটা কোয়ালিটির একটা মুভি, ঠিক আছে? এইটা আপনি ফলো দিয়ে রাখবেন। এখানে একটা লাইক দিয়ে রাখবেন আপাতত, ঠিক আছে? যখন এখানে আপনি একটা ফলো, একটা লাইক আপনি ১ম দিকে দিয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে? এরপরে যখন আপনি এইগুলা স্ক্রল করবেন যেমন এই একটা মুভি এটাও, ঠিক আছে? তো এখানেও আপনি ফলো দিয়ে রাখবেন। এভাবে ফলো দিতে আপনি দেখবেন যে এক পর্যায়ে গিয়ে আপনার সামনে যখন হচ্ছে আপনি যেকোনো একটা আইডি থেকে ঢুকবেন, যেকোনো একটা ফেসবুক মানে রিলসে, ঠিক আছে? আমরা কমেন্টগুলো মূলত রিলসে করব। তো রিলসে এছাড়া হচ্ছে আমরা ফুল যে আ ইয়াগুলো আছে, ঠিক আছে? ফুল যে মুভির যে ভিডিওগুলো আছে ওগুলো তো আমরা করব। তো দেখেন এখানে আমি ৩ টার মতো পেজ এখানে মার্ক করে রাখছি। তো আমি এগুলো একটু ওপেন করি দেখেন। এই যে পেজটা এটা কিন্তু আসলে অনেক মানি পরিচিত একটা পেজ। তো এইসব পেজে দেখবেন যে অনেক মুভি আসলে আপলোড হয় প্রতিনিয়ত। তো আপনি কি করবেন এইগুলাতে ঢুকবেন এবং যখনই এটাতে আপলোড হবে যেমন দেখেন এটা ১ ঘন্টা আগে আপলোড হইছে। আমি যদি এখানে এখন কমেন্ট করি আমার এখান কমেন্ট থেকে সবথেকে বেশি ক্লিক আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে কি করব জাস্ট এই ১ম কমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে অলরেডি এই যে কমেন্টটা নিয়ে নিছে। ঠিক আছে? এটা কিন্তু t.co লিঙ্ক। ঠিক আছে? এখন আমরা কি করব? এখান থেকে আবার ব্যাক করে আবার 2nd ভিডিওতে যাই এবং 2nd ভিডিওতে দেখেন অলরেডি ২ ঘন্টা এটা ৩ ঘন্টা আগে ভিডিওটা আপলোড করছে। একজন কিন্তু অলরেডি মার্কেটিং করে ফেলছে। এখন দেখেন আমরা কি করলাম? এখানে একটা লিঙ্ক কিন্তু আমরা ২ বার দিয়ে ফেলছি। ঠিক আছে? এখন আপনি কি করেন? এখানে লেখাটা আবার পরিবর্তন করেন। পরিবর্তন করে ২ নাম্বার লিঙ্কটা দেন। এরকম করে আপনি এইখানে আমি আপনাদেরকে ৫০ টা থেকে ১০০ টা লিঙ্ক, ঠিক আছে? আমি হচ্ছে ৫০ টা থেকে ১০০ টা এরকম কমেন্টের টেমপ্লেট হচ্ছে আপনাদেরকে আমি দিব। আপনারা কি করবেন? এখান থেকে বাছাই করে আপনি সর্বোচ্চ ২০ টা রাখবেন। ঠিক আছে? আপনি হচ্ছে মাঝখান থেকে বা বেছে আপনি নিবেন। এখানে আমি যেগুলো দিছি সবগুলোই মোটামুটি ট্রেন্ডে এবং এই মুভি ছাড়াও এখানে কিন্তু আরো কিছু মানি কিছু বিষয় আছে। এখানে দেখেন যেসব কমেন্ট দেখলে মানুষ আসলে সেখানে থামে বা সেখান থেকে আসলে তার কৌতূহল জাগে যে কৌতূহল আ যোগ্য একটা কমেন্ট আরকি। ঠিক আছে? তো এই রিলেটেড কমেন্ট গুলো আমি হচ্ছে কিন্তু এখানে দিয়ে দিছি আপনাদেরকে টেমপ্লেট গুলো দিয়ে দিছি। আশা করি এগুলো যদি আপনারা একটু সময় দিয়ে এখানে দেখেন আমি ওয়েবসাইটে আপলোড করে দিব। ঠিক আছে? সেখান থেকে আপনারা একটা করে কপি করে নিয়ে যাবেন। তো যাই হোক দেখেন আমি কিন্তু এখানে আরো একটা দিয়ে দিছি এবং আমার লিঙ্ক কিন্তু রিমুভ হচ্ছে না। লিঙ্ক রিমুভ হইলে কিন্তু এখানে আপনার আসে। এখানে কিন্তু নোটিফিকেশন আসে। যেই লিঙ্ক রিমুভ হবে এটা কিন্তু ইনস্ট্যান্টলি মোটামুটি চলে আসে। আর যেগুলা আছে কিছুগুলা আছে যেগুলো হচ্ছে কিছুটা সময় লাগে হয়তো ২-৪ মিনিট পরে রিমুভ হওয়ার একটা হয়। ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেকেই কিন্তু করে রাখছেন দেখেন। এখানে হচ্ছে একজন হিন্দিতে কমেন্ট করে রাখছে। ইনি ইনি আসলে কিসের ইনিও কিন্তু হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট করে রাখছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এখানে যে আপনারা একটা আইডিতে আপনি ২০ টা কমেন্ট করতেছেন। ২০ টা কমেন্ট করতেছেন, আপনাকে হচ্ছে ৪ টা বা ৫ টা টেমপ্লেট নেন। ঠিক আছে? বা ১৫ টা আপনি কমেন্ট করতেছেন। ১৫ টা কমেন্ট করলে একটা লেখা যেমন এখানে একটা টেমপ্লেট আছে। ঠিক আছে? ১ম টেমপ্লেটটা আপনি হচ্ছে মনে করেন যে আ ১৫ বার করলে আপনি ৫ টা লিঙ্ক ৫ টা হচ্ছে টেমপ্লেট নিবেন। ১ম টা ৩ বার ইউজ করবেন, পরেরটা ৩ বার, পরেরটা ৩ বার এবং পরেরটা ৩ বার। এভাবে করে আপনি ৩ টা করে ১৫ টা কমেন্ট হচ্ছে আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে? আর পরবর্তীতে আপনি কি করবেন? একটা আইডি থেকে ২০ টা কমেন্ট করবেন। কিভাবে? যেমন দেখাই আমি। আমার এখানে হচ্ছে আমি জাস্ট একটা আইডি এখানে ওপেন করছি। আমার এখানে ২০ টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমি হচ্ছে মনে করেন যে এই ২ নাম্বারটা ওপেন করলাম। ৩ নাম্বারটা, ঠিক আছে? এরকম করে আমি মনে করেন যে সবগুলো ওপেন করলাম। আপনি কি করবেন? ১ম যে Facebook অ্যাকাউন্টটা আছে এটাতে হচ্ছে আপনি ১০ টা কমেন্ট করলেন, ঠিক আছে? মানে ১ম আইডি থেকে আপনি ১০ টা কমেন্ট করলেন। ২য় আইডি থেকে আবার হচ্ছে ১০ টা কমেন্ট করবেন। ৩য় আইডি থেকে আবার ১০ টা, ৪র্থ আইডি থেকে আবার ১০ টা। ঠিক আছে? এভাবে করে হচ্ছে আপনাকে কমেন্ট মার্কেটিং গুলো করতে হবে। আর এই যে নোটিফিকেশন গুলা এইগুলো অবশ্যই আপনি অফ করে দিবেন। ঠিক আছে? আমি জানি না এটা আসলে অন্য একটা আইডি মেবি আমার এখানে ওপেন আছে। ওইটা থেকে আসলে এই নোটিফিকেশন গুলো আসতেছে। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি বেছে কিছুদিন কমেন্ট করবেন, ঠিক আছে? দেখেন এই একটা আর্কেড স্টুডিওস এটাও কিন্তু একটা ভালো একটা মোটামুটি মানে খুবই টপ লেভেলের হচ্ছে একটা মুভির
মানে চ্যানেল আরকি। ঠিক আছে? এখানে দেখেন অলরেডি কিন্তু একজনের মার্কেটিং করে রাখছে। এবং আরেকটা জিনিস আপনারা কিন্তু আমাকে অনেক কমেন্ট করছেন, "ভাই এরকম যে প্রিভিউ দেখায়, এরকম কমেন্ট আসলে কিভাবে করে?" ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দেব। ইনি কিন্তু ৩ মিনিট আগে জাস্ট মার্কেটিং করছে। তো চিন্তা করেন যে ওরা কিন্তু আসলে এই স্ট্র্যাটেজিটাই ফলো করতেছে। ঠিক আছে? এটা কিন্তু কয় মিনিট আগে? ৭ মিনিট আগে ভিডিও আপলোড হইছে। এটাতে ১ ঘন্টা আগে। আপনি যদি দেখেন যে এটাতেও কিন্তু কমেন্ট করে রাখছে। অবশ্যই আপনি ৩ থেকে ৪ টা আপনি কমেন্ট পাবেন। দেখেন আরো বেশি আছে এখানে। এবং আমরা মাত্র যেই আইডিটা দেখলাম তিনি কিন্তু এখানেও কমেন্ট করছে ৬ মিনিট আগে। তো আমরাও এখানে হচ্ছে সেম ভাবে কমেন্ট করে দিব এবং আমাদের কমেন্টটা করার পরে আপনি অবশ্যই এখানে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে এটা উপরে থাকবে। আচ্ছা আমরা এইচডি কোয়ালিটি এই যে দেখেন আমরা কিন্তু এখানে লিঙ্ক আনতে ভুলে গেছি। ঠিক আছে? আমি এখানে এডিট করে আমি হচ্ছে লিঙ্কটা বসায় দিচ্ছি। এই যে দেখেন আমি হচ্ছে এখানে লিঙ্কটা বসায় দিলাম। ঠিক আছে? আমি এখান থেকে টেমপ্লেট ঠিকই কপি করছি বাট টেমপ্লেট হচ্ছে লিঙ্ক ছিল না। যাই হোক আমি আরো একটা লিঙ্ক নিয়ে নিলাম। ঠিক আছে? এরকম করে হচ্ছে আপনারা বেছে তারপর হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে। যদি আপনি কমেন্ট মার্কেটিং করে ভালো একটা ইনকাম করতে চান। ঠিক আছে? একটা আইডি থেকে ১ম আপনাদের যাদের এখন বর্তমানে যারা আইডি গুলো হচ্ছে অনেকে আমার থেকে কিনেছেন, এরা একটা আইডি থেকে ১০ টা করে কমেন্ট করেন। ঠিক আছে? ১ম এ ৫ টা করে শেষ পর্যন্ত যান, আবার আইসা ৫ টা করেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এভাবে ৫ টা করে আপনারা প্রথমত ৫ টা ১০ টা করেন। এরপরে ৭ টা ৭ টা ১৪ টা করবেন। এরপরে ১০ টা ১০ টা ২০ টা করবেন। আপনি যদি একবারে সবগুলা করতে চান, আপনি যদি একবারে সবগুলা চিন্তা করেন, আরেকটা জিনিস দেখেন, আমি হচ্ছে এখানে একটা কমেন্ট করে রাখছিলাম আজকে থেকে ৭ দিন আগে। ঠিক আছে? আমার কিন্তু কমেন্টটা এখন পর্যন্ত রিমুভ হয় নাই এবং এখানে ২ টা রিপ্লাই আসছে মেবি। তারা হচ্ছে মুভির নাম জানতে চাইছিল মনে হয়। ঠিক আছে? তো যাই হোক এটা হচ্ছে আমি কিন্তু তাদেরকে ওইভাবে বলিনি এবং দেখেন এই যে কমেন্টে ইনি মুভির নাম করছে, এখানে কিন্তু তারা মেনশন দিছে। অর্থাৎ তারা কিন্তু এখানে মানে আরো লিঙ্ক দিয়ে দিছে আরকি। আমি যদি দেখেন এখানে এখন যেহেতু উনি করছে, আমি এখানে মনে করেন যে একটা রিপ্লে দিয়ে দিলাম। ঠিক আছে? আর এই যে দেখেন এভাবে যে মুভির যে লিঙ্ক এরকম প্রিভিউ করে যে লিঙ্কগুলা কমেন্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবলি দিয়ে করে। তো আমি এই ওয়েবলির বিষয়টা হচ্ছে আপনাদেরকে A to Z বুঝাই দিব। আপনারা জাস্ট ১০ মিনিট খরচ করে হচ্ছে আপনারা এরকম মনে করেন যে মুভির যে লিঙ্কগুলো আছে এটা বানাইতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক আশা করি বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আপনারা বেছে ১ম দিকে কমেন্ট মার্কেটিং গুলা করবেন। এখন হচ্ছে আমাদের আ মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের রিলসে কমেন্ট মার্কেটিং। এখন আপনাদেরকে যদি আমি এখানে দেখাই একটা মুভি, ঠিক আছে? একটা অ্যাডস, ঠিক আছে? এর নিচে যদি যাই, ঠিক আছে? যে আমাদের সামনে যদি ১০ টা পোস্ট আসে, এর ভিতর ৩ থেকে ৪ টাই থাকবে যেগুলো মুভিসের। আমরা এই যে ভিডিও অপশনে চলে যাব, ঠিক আছে? ভিডিও অপশনে আসার পরে এখান থেকে আপনারা নিচে যাবেন। দেখবেন যে বেশিরভাগই মুভি থাকবে। এটা কিন্তু একটা নাটক মুভি, এটা কিন্তু একটা মুভি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা মূলত এই যে দেখেন এখানে হচ্ছে আমি একটা কমেন্ট করে দেই। ঠিক আছে? দেখেন এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি, ঠিক আছে? এইভাবে আপনারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে মার্কেটিংটা আপনাদেরকে করতে হবে। আর এভাবে আপনারা মার্কেটিং না করলে আমার মনে হয় যে আপনারা হচ্ছে এখান থেকে কোনো ইনকামই আপনি জেনারেট করতে পারবেন না। এখন এইভাবে আপনি কমপক্ষে ১০ দিন হচ্ছে মার্কেটিং করবেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি ৩ তারিখ। আমি হয়তো ভিডিওটা ৫ তারিখে বা ৪ তারিখ বা ৫ তারিখে হচ্ছে আপলোড দিব। তো ৫ তারিখে আপনারা পেলে ভিডিওটা ঐদিন দেখবেন। প্রয়োজনে ১ বার না ২ বার ৩ বার করে হচ্ছে আপনি দেখবেন। দেখার পরে আপনি কি করবেন? আ এইভাবে হচ্ছে মানি নরমালি ভাবে ১৫ তারিখ পর্যন্ত হচ্ছে আপনি ১০ দিন হচ্ছে মার্কেটিং সেম ভাবে করতে থাকবেন। ঠিক আছে? অর্থাৎ এইভাবে বেছে তারপর কমেন্ট করুন। একটা আইডি থেকে ১০ টা কমেন্ট করে। আপনারা আইডির সংখ্যা কমপক্ষে ৩০ টা নেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রতিদিন $৪ থেকে $৫ ইনকাম হবে খুব কোনো কষ্ট ছাড়াই। আর মাঝখানে যদি আপনারা ২-৪ দিন বন্ধও দেন তারপরেও দেখবেন যে আপনাদের ভালো একটা ইনকাম থাকবে। তো এরপর হচ্ছে আপনাদের হচ্ছে মেইন যেভাবে হচ্ছে আপনাদেরকে মার্কেটিংটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি এখান থেকে এই যে ভিডিও অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি রিলসে আসবেন। ঠিক আছে? রিলসে আসার পরে এখানে দেখেন এখন কিন্তু আমার এখানে সরাসরি মুভি আসতেছে দেখেন। এটা কিন্তু একটা মুভি। ঠিক আছে? আমি হয়তো এখানে ব্লার করে দিব। ঠিক আছে? এখন আপনারা এখানে কমেন্ট বক্সটা ওপেন করবেন এবং ওপেন করার পরে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে? যেমন দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছে। ঠিক আছে? আমি যদি এখানে দেখি যে অনেকেই কিন্তু এই যে একজন লিঙ্ক দিছে। ঠিক আছে? অনেকেই কিন্তু মুভির নাম জানতে চাচ্ছে। তো আপনি হচ্ছে তাদেরকে মনে করেন যে এই যে নাম কি? এখানে এই যে দেখেন তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে। ঠিক আছে? আমরাও এখানে কিন্তু তাকে রিপ্লাই হিসাবে এভাবে একটা কমেন্ট তাদেরকে মাইরা দিব। ঠিক আছে? সেক্ষেত্রে এটার এনগেজমেন্টটা বাড়বে এবং এখান থেকে হচ্ছে আমাদের কমেন্টটা ভাইরাল হবে। দেখেন আমার কিন্তু কমেন্ট রিমুভ হচ্ছে না। আমি কিন্তু কমেন্ট করতেছি এবং দেখেন আমি যখন এখান থেকে সামনে যাব, দেখেন একটা এর আগেরটাও মুভি ছিল, এটাও মুভি। ঠিক আছে? এরপরে আপনি বেশিরভাগ যেগুলা যাবেন দেখেন এটাও মুভি,
এটাও মুভি। মানে আপনি হচ্ছে ১০ টা স্ক্রল করলে আপনি দেখবেন যে এর ভিতরে ৭ টা বা ৮ টাই হচ্ছে আপনার মুভি থাকবে এবং এটাও মুভি। ঠিক আছে? এইভাবে আপনাদেরকে হচ্ছে মুভিতে ঢুকে এই যে দেখেন t.co দিয়ে কিন্তু হচ্ছে লিঙ্ক দিয়ে মার্কেটিং করতেছে। আর একটা কমেন্ট একবার করছেন তার মানে হচ্ছে ওটা করার প্রয়োজন নেই, আপনি পরেরটা দিয়ে করেন। ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে কমেন্ট মার্কেটিংটা করব। ঠিক আছে? আমি আরো মার্কেটিং হচ্ছে আপনাদেরকে দেখাবো। বাট কমেন্ট মার্কেটিংটা কিন্তু সবথেকে বেশি জরুরি এবং অন্যান্য আমি যেই মার্কেটিংটাই দেখাই না কেন, আপনি যদি YouTube এ ৫০ টা ভিডিও দেখেন, আপনি দেখবেন যে আপনাকে জাস্ট এই মানে বেসিক জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে বা এমনভাবে আপনাদেরকে হচ্ছে এই অ্যাডসরা মার্কেটিংটা আপনার সামনে প্রেজেন্ট করতেছে যে আসলে মানে আপনি এখান থেকে ইনকামই করতে পারবেন না। কারণ আপনাকে কোরা মার্কেটিং দেখাচ্ছে, টুইটার মার্কেটিং দেখাচ্ছে, Instagram আপনি মার্কেটিং করতে পারেন। বাট Instagram, Facebook মোটামুটি সেমই ধরা যায়। আপনাকে হচ্ছে আরো বিভিন্ন ধরনের মার্কেটিং দেখাচ্ছে, USA ট্রাফিক এইটা ওইটা। বাট আসলে কিন্তু মেইন ট্রাফিকটা হচ্ছে কিন্তু আপনার এখান থেকেই জেনারেট হবে। আপনি এর বাহিরে যেটাই করেন না কেন, আপনার কিন্তু ওই পরিমাণ ভালো একটা রেজাল্ট আপনার আসবে না। যতক্ষণ না পর্যন্ত আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি, প্রত্যেকটা Facebook আইডিতে হচ্ছে আপনাকে এভাবে করতে হবে। আপনি এভাবে ১ মাস কষ্ট করবেন, ১ মাস কষ্ট করে আপনি ১০০ বা ২০০ হচ্ছে আইডি এভাবে রেডি করবেন। এরপরে আপনি হচ্ছে ইজিভাবে প্রত্যেকদিন মনে করেন যে চেঞ্জ করে টেমপ্লেট চেঞ্জ করে আপনি কমেন্ট করে যাবেন। তাহলে দেখবেন যে আপনার এখান থেকে একটা ভালো রেভিনিউ হচ্ছে আপনার এখান থেকে জেনারেট হচ্ছে। আমি টার্গেট নিচ্ছি যে আপনারা যদি এখানে ঠিকঠাকভাবে কাজ করেন, আপনারা যদি আমার রেফার দিয়ে কাজ করেন, আপনাদের এখান থেকে যারা ভালো কাজ করবেন, ঠিক আছে? আমি অবশ্যই সবাইকে মানে যারা ভালো করবেন আমি অবশ্যই আপনাদেরকে এখান থেকে আলাদা করে নিয়ে যাব। যেমন একটা জিনিস হচ্ছে আপনারা দেখেন, এখানে আপনারা প্রায় ৫৫২ জন হচ্ছে এখানে এই রেসপন্স দিছেন। অর্থাৎ এখানে আপনারা আ মানি রিপ্লাই দিছেন যে না আপনার হচ্ছে এতজন হচ্ছে আমার রেফার দিয়ে করছেন। বাট এতজন কিন্তু আমার রেফার দিয়ে করে নাই। তো এখন এইটা আমি কিভাবে খুঁজে বের করব? আপনাদেরকে হচ্ছে আমি সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। যেমন দেখেন এই ইউজার নেমটা যেমন মনে করেন যে সাপোজ এই ইউজার নেমটা ইনি মনে করেন যে আমার রেফারে মনে করেন যে কাজ করতেছে এবং মানে ভালো কিছু করার চেষ্টা করতেছে। ঠিক আছে? এখন এখানে ৫০০-৬০০ মনে করেন যে আমার ইউজার নেম আছে। আমি তো এগুলা সব খুঁজতে যাব না। আমি আমার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যাব। এবং সেখান থেকে গিয়ে আমি দেখব যে কারা হচ্ছে আমার কথা মতো আমার অ্যাকাউন্ট আমার রেফার দিয়ে করতেছে। তাদেরকে এখান থেকে আমি ফাইন্ড করব। যেমন এখান থেকে এই যে আমি হচ্ছে এখানে ইউজার নেমটা দিব। ইউজার নেমটা দিলে আমি দেখব যে ইনি কোথায় আছে। এই যে নাইম। এনার হচ্ছে যে WhatsApp নাম্বারটা আছে, আমি হচ্ছে এই নাম্বারটা হচ্ছে সরাসরি মেসেজ দিব। তাকে হচ্ছে পার্সোনাল একটা WhatsApp গ্রুপের লিংক দিব। ঠিক আছে? সেখানে সে জয়েন করবে, আমি সেখানে তাকে সাপোর্ট দিব। ঠিক আছে? আপনারা যে ফর্ম ফিল আপ করছেন, অনেকেই হচ্ছে আমার রেফার দিয়ে করেন নাই। তাদেরকে আমি এখনো বলতেছি যদি হচ্ছে আমার রেফার দিয়ে আপনি করতে চান, অবশ্যই রেফার দিয়ে করেন। আমি আপনাকে 100% আমি দেওয়ার চেষ্টা করব। বাট আপনি যদি হচ্ছে আমার সাথে চালাকি করতে চান, আপনাকে হচ্ছে আমি কিন্তু আমার পরিপূর্ণ 100% দিব না। বাট যারা হচ্ছে এখানে 100% মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? অবশ্যই হচ্ছে তাদেরকে আমি সাপোর্ট করব। এটাতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক আমরা অনেক কথা বলে ফেলেছি। বাট ভিডিওটা কিন্তু ছোট ছিল। অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা যদিও বিরক্তিকরও যদি লাগে, তারপরও হচ্ছে আপনি এভাবে করতে থাকেন। এভাবে আস্তে আস্তে করেন। আপনি যদি মানে একদিনে সব ইনকাম করে ফেলবেন বা একবারে সব করে ফেলবেন, এরকম যদি চিন্তা ভাবনা করেন, আপনি 0 দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে? তো এভাবে আপনারা হচ্ছে আজকে থেকে মার্কেটিং এ লেগে পড়েন এবং ভিডিওটা দেখার পর থেকেই আপনি অবশ্যই হচ্ছে এই ভিডিওতে আপনাকে একটা কমেন্ট করতে হবে। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে, "ভাই আমি শেষ পর্যন্ত দেখছি বা ভিডিও ভালো লাগছে বা খারাপ লাগছে।" আপনার পার্সোনাল যে মতামতটা আছে, ওইটাই হচ্ছে আপনি এখানে শেয়ার করেন। পরবর্তী মার্কেটিং এর অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই চ্যানেলের ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।